বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম। সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির নাটক কাম্য ছিল না বললেন মঈন খান। আগামীতে ইপিআই কর্মসূচিভুক্ত হবে টাইফয়েড টিকা। যশোরে জমির শ্রেণী জটিলতায় মিলছে না বাড়ির প্ল্যান, ভোগান্তিতে মালিকরা। হট্টগোলে নারী ফুটবল দলের খেলা পণ্ড। নিম্নচাপের রূপ নিল লঘুচাপটি উত্তাল সাগর। এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে এলো 57,000 টন গম। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে, ফায়ার সার্ভিস ফেল করেনি। তিনি আরও বলেন, বিমানবন্দরের ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপি যে নাটক মঞ্চস্থ করল তা কাম্য ছিল না। এটা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আজ যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক অবস্থার মধ্যে নিয়ে যাওয়া জরুরি। সেখানে পারস্পরিক মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকা উচিত। সরকার দেশে প্রথমবার বিশেষ কর্মসূচির মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করছে। আগামীতে এটি শিশুদের সম্প্রসারিত টিকা কর্মসূচির আওতায় চলে আসবে। তখন কেউ আর কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। টাইফয়েড টিকা নিয়ে সংশয় বা গুজবের কোনো সুযোগ নেই। চট্টগ্রাম সার্কিট হাউজে শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে টিসিবি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শীর্ষক পাওয়ার প্রেজেন্টেশনে টাইফয়েড টিকার যাবতীয় ইতিবাচক দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। যশোরে জমির শ্রেণী জটিলতায় মিলছে না বাড়ির প্ল্যান অনুমোদন, চরম ভোগান্তিতে জমির মালিকরা। আজ সকালে প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আবাস ভূমি শ্রেণী সংশোধন আন্দোলন কমিটির সদস্যরা। তাদের দাবি, পুকুর শ্রেণীর জমিতে ভবন নির্মাণের অনুমতি না দেওয়ায় বিপাকে পড়েছেন হাজারো ক্রেতা। অনেকে ঋণ নিয়ে জমি কিনেছেন, কিন্তু এখন না পারছেন বাড়ি বানাতে, না পারছেন জমি বিক্রি করতে। সংগঠনের সদস্য আব্দুল মতিন জানান, 2 যুগ আগে কেনা জমিতে তিনি বাড়ি নির্মাণে গেলে পৌরসভা কাজ বন্ধ করে দেয়, কারণ জমিটি পুকুর শ্রেণীভুক্ত। হাইকোর্টের 2020 সালের এক রায়ের কারণে এখন দেশ জুড়ে পুকুর শ্রেণীর জমি প্রাকৃতিক জলাধার হিসেবে সংরক্ষিত। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, সরকার যদি এসব জমি জলাধার হিসেবে রাখতে চায় তবে তা অধিগ্রহণ করুক, অন্যথায় বাড়ি নির্মাণের অনুমতি দিতে হবে। সংবাদ সম্মেলনে প্রফেসর ডক্টর শেখ আমানুল্লাহ, মঞ্জুর হোসেন, বিথিকা পাল সহ ক্ষতিগ্রস্ত জমির মালিকরা উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেলে ঝিনাইদহ মহেশপুর উপজেলার ইন্দ্রাকপুর হাইস্কুল মাঠে নারী ফুটবল দলের খেলা ছিল, কিন্তু ধারণ ক্ষমতার বাইরে দর্শক হওয়ায় খেলা শুরুর আগেই পণ্ড হয়ে যায়। প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, খেলা উদ্বোধনের করার সময় মাঠে প্রবেশ করেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান শিমুল, ইঞ্জিনিয়ার মমিন, উপজেলা সভাপতি মেহেদি হাসান রনি সহ তাদের সমর্থকরা। এ সময় মাঠে শত শত দর্শক মাঠে ঢুকে হট্টগোল করে। ফলে
নারী ফুটবলাররা সেফটি সিকিউরিটিগত কারণে মাঠ ত্যাগ করেন। এখানে কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লোক না থাকায় খেলা বন্ধ ঘোষণা করা হয়। উক্ত মাঠে প্রবেশের মূল্য ছিল 50 টাকা। জানা গেছে, প্রশাসনের কোনো পূর্ব অনুমতি ছিল না মাঠে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, এখন থেকে খেলার জন্য অনুমতি নিতে হবে। এ খেলায় জাতীয় দলের কয়েকজন নারী ফুটবলারেরও খেলার কথা ছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে সাগর উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের সব সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো 56,959 মেট্রিক টন গম নিয়ে এমভি নর্থ স্ট্রাইট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারকের আলোকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।